সাকসেস একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। যখন আমি ইউটিউব শুরু করি তখন আমার কাছে না কোনো আইডিয়া ছিল, না কোনো ভালো ক্যামেরা ছিল, না কোনো এক্সপিরিয়েন্স ছিল। শুধু একটাই জিনিস ছিল, সেটা হলো কিছু করার ইচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি কিছু ইন্টারেস্টিং ভিডিও, যেটা আমার কাছে খুব স্পেশাল। আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার কিভাবে আমার পূর্ণ হলো। প্রথম ভিডিওটা বানাবার সময় আমার যে প্রবলেমগুলি ফেস করতে হয়েছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হলো বারবার আমি রেকর্ড করছিলাম আর বারবার আমাকে ডিলিট করতে হচ্ছিল, কারণ মনই মানছিল না যে পারফেক্ট হচ্ছে কিনা, বুঝতে পারছিলাম না যে ঠিকভাবে হচ্ছে কিনা, কিছু করতে পারছি কিনা। তারপর সাহস করে আমি একদিন আপলোড করেই দিলাম, কিন্তু সেটা ভাইরাল যায়নি, সেটা 10টা 20টা এরকমই ভিউস এসেছিল। তাতেই মন খুশি হয়েছিল। কি করব, মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি গ্রো করব, কিভাবে আমি করব, তো ওটাতেই আমি খুশি ছিলাম তখন। তারপর আস্তে আস্তে ভিউজ ডাউন হতে লাগলো আমার, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করব। তারপর আমি জানতে পারলাম যে কনসিস্টেন্সি বলে একটা জিনিস আছে, সেটার মানে হলো যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা বা অ্যাক্টিভ থাকা, মানে হয়তো সপ্তাহে বা মাসে একটি করে ভিডিও আপলোড করা। তো আমি সেটা ফলো করলাম, সেটা ফলো করার পর আমার রেজাল্ট আমি ভালো পেয়েছি। আমার সাবস্ক্রাইবার বাড়তে লাগলো, ভিউজ বাড়তে লাগলো, কিন্তু যা হয়ে গেছে আমি কখনো থামিনি, আমি কখনো হার মানিনি, আমি সব সময় আমি এগিয়ে যেতে চেয়েছি। ধীরে ধীরে আমার 10টা সাবস্ক্রাইবার হলো, তারপর 20টা, তারপর 50টা, তারপরে 100টা সাবস্ক্রাইবার হলো। 100টা যখন সাবস্ক্রাইবার হলো তখন আমি অনেক খুশি। ছোট ছোট অর্জনগুলি আমাকে মোটিভেট করেছে, কিন্তু এই যাত্রা কখনো সহজ ছিল না। অনেক সময় ভিডিও বানিয়েও ভালো রেজাল্ট পাইনি, কখনো কখনো তো মনে হয়েছে যে ভিডিও বানাতে ছেড়েই দিই। তারপর আমি ভাবলাম যে যদি আমি এখন ছেড়ে দিই তাহলে কখনোই আমি সফল হতে পারবো না। তার জন্য আমি কখনো থামি। সাকসেস একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। এই 1000 সাবস্ক্রাইবার আমার একার না, তোমাদের সবার ভালোবাসা। আর এই ভালোবাসা সব সময় তোমরা আমার উপর রাখো, আমাকে সাপোর্ট করে যাও। 1000 সাবস্ক্রাইবার শুধু সাবস্ক্রাইবার না, আমার পরিবার। তো এখানে তোমাদেরকে লোকের কথায় না কান দিয়ে সবাই নিজের নিজের কাজ করে যাও, প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করে দেখো, তোমরাও সাকসেস পাবে। কখনো হাল ছেড়ো না। কিন্তু যেমন তোমরা ভাবো যে তোমরা যদি এখন কোনো চাকরি করতে, তোমরা যদি কখনো কখনো যদি কোনো এখন জব করতে, তাহলে তোমরা কি প্রত্যেকদিন ডিউটি যেতে না? প্রত্যেকদিন ডিউটি যেতে, তারপরেই তোমরা স্যালারি পেতে মাসের শেষে। সেরকম এই ইউটিউবটাও একটি হলো কাজের জায়গা। সেখানেও কিন্তু মানে প্রত্যেক দিন তুমি ভিডিও ছাড়বে, প্রত্যেক দিন তুমি ভিডিও আপলোড করবে, তবেই তুমি একদিন স্যালারি পাবে। এখানেও কিন্তু তোমাদের ওই চাকরির মতনই এখানে দিতে হয়। আমিও কিন্তু সেটা দিয়েছি। পুরো কাজের মানে সংসারের পুরো কাজ করার পর, ছেলে সামলার পর, পুরো সবাইকে মেনটেন করার পর আমি ভিডিও করেছি, আর ভিডিও করার পর আপলোড করেছি। এটা কিন্তু সহজ ছিল না, আর মানে অনেক কষ্টের ছিল। আর এই জীবন কিন্তু অনেক কষ্টেরই হয়। একটি হাউস ওয়াইফের ভিডিও রেকর্ড করে ভিডিও আপলোড করা, এডিটিং করা, ছেলে সামলানো আর ঘরের কাজ করা কত যে কষ্টকর একটি হাউস ওয়াইফে জানতে পারবে। আর হাউস ওয়াইফরা বুঝতে পারবে যে কিভাবে তারা এই জার্নিটা শুরু করে। আর তাছাড়া এই তারা তো এটা ঘরে বসে করতে পারছে। আমি যদি বলি তোমাদের কাছে যদি এমনি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তাহলে তোমরা সময় নষ্ট না করে তোমরা এই ইউটিউবের পথটাই বেছে নাও। তার কারণ তোমরা ঘরে বসে আর কি করতে পারবে, যতটা টাইম পাও অতটা এই ইউটিউবকে দিলে পরে তোমার কিছু আর্নিং হয়ে যাবে সেটাতে। কিন্তু এখন ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে, 2027 আস্তে আস্তে আরও হার্ড হয়ে যাবে। তাই এই মুহূর্তেই কিন্তু তোমরা চ্যানেল খুলে ফেলো, না হলে কিন্তু তোমাদের 2027 আস্তে আস্তে আরও অনেক কিছু পলিসি লেগে যাবে, তখন কিন্তু আর কিছুই হবে না। আমি জানি না ভিডিওটা কত বড় হবে, যত বড়ই হোক তোমরা কিন্তু এটাকে সাপোর্ট করো। আর আমার এই স্ট্রাগল কিন্তু খুব সহজ না। আর তাছাড়া তোমরা যদি হয়তো ভাবো যে কিভাবে করব, কিভাবে এই ভিডিও কিন্তু আমি শীঘ্রই নিয়ে আসবো, যে কিভাবে তোমরাও এই প্ল্যাটফর্মে কাজ করবে। আর আমি জানি অনেক অনেক ক্রিয়েটার্স আছে, অনেক বড় বড় ক্রিয়েটার্স আছে আমার থেকে। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই দেবো তোমাদের, কারণ জানি বড় বড় ক্রিয়েটার্সরা আছে যে কমেন্টে রিপ্লাই দেয় না। আর এখন সব থেকে বেশি হয়ে গেছে এই ইউটিউব টপিক নিয়েই কাজ করা।
তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফিলিংসটা, যে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার আমি কিভাবে কমপ্লিট করলাম। আর আমার কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু আমার শর্ট ভিডিও থেকেই গেন হয়েছে। আমার কিন্তু লং ভিডিও এই প্রথম ছাড়ছি আমি, লং ভিডিও এর আগে আমি দিই নাই। ওকে, তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমার হবে। আর যারা এখন নতুন চ্যানেল খুলতে চাও তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে তারা নিয়মিত রূপে কাজ করো আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করো। যেরকম হয়, তোমার অ্যান্ড্রয়েড ফোন থাকলেই তো তুমি ফায়দা উঠাও, তাকে রিলস দেখে দেখে স্ক্রল করে করে কিসের জন্য পার করবে? ওটাতে কি হয়? কিছু হয় না। তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কমেন্ট করে কিন্তু সবাই বলবে যে কার কত সাবস্ক্রাইবার হয়েছে। আমার 1000 সাবস্ক্রাইবারে আমি অনেক খুশি, ধন্যবাদ তার জন্য ইউটিউবকে। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।